খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল জানালেন আজম। হাসপাতালে চীনা মেডিকেল টিম, দেশবাসীর দোয়া কামনা ফখরুলের। তারেক রহমানের দেশে ফেরায় বাধা নেই জানালেন আইন উপদেষ্টা। ভোটার হতে সিদ্ধান্ত নেবে ইসি। চোরাগড়িতে হাঁটলে আবারও 5 অগস্ট হবে হুঁশিয়ারি জামায়াতের। জাতীয় পার্টির বিরুদ্ধে জামায়াত বিএনপিকে অবস্থান নেওয়ার আহ্বান এনসিপির। এবং প্লট দুর্নীতিতে হাসিনা রেহানা টিউলিপের 14 বছরের সাজা, ক্ষমতা অপব্যবহারের প্রমাণ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে চীনের 5 বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছেছেন। বিকেলে রাজধানী এভারকেয়ার হাসপাতালে যান তারা। এদিকে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। দুপুরে এভারকেয়ারের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এও জানান, খালেদা জিয়ার অবস্থা কিছুটা অবনতি হয়েছে, যদিও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন ছাড়া অন্যদের মন্তব্য গ্রহণ না করার আহ্বান জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। গত কালকে গভীর রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন, ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য। এখনো অবস্থা অত্যন্ত ক্রিটিক্যালি আছেন, এখনো বলবার মতো কোনো কন্ডিশনে এখনো উনি আসেন নাই। দর্শক, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা জানাতে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সুরাইয়া মুন্নি। বেগম জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো আপডেট পেয়েছেন কিনা, সেই সাথে এভারকেয়ার হাসপাতালের বাইরের চিত্র আমাদেরকে জানাবেন। জেরিন, আপনি হয়তো জেনে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত আছে। তো একই সঙ্গে যদি আপনাকে আমি আরেকটু জানাতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে অবশ্য ডিএমপি কমিশনার এসেছেন এখানে। তো উনি শারীরিক পরিস্থিতি থেকে সবকিছু হয়তো পর্যবেক্ষণ করছেন এবং এখানকার নিরাপত্তা ব্যবস্থাটাও সে হয়তো দেখতে আসছেন, কিন্তু এখনো পর্যন্ত উনি বের হননি, যাতে করে আমি জানাতে পারছি না উনি বাইরে এসে কথা বলবেন কি বলবেন না এই বিষয়টা। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কিন্তু কোনো দলের পক্ষ থেকে কেউ আমাদের সাথে কোনো কথা বলেননি এবং আমরা যেটা শুনতে পাচ্ছি কানাঘুষা হিসেবে যে আমরা আরও কিছুক্ষণ পর হয়তো বা ডক্টর জাহিদ আমাদের সাথে কথা বলতে পারেন বা সাংবাদিকদের সাথে হয়তো এ বিষয়ে ব্রিফ করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে বিকেল নাগাদ 5 সদস্যের চিকিৎসা দল এসেছেন চিকিৎসার ব্যাপারে। এই মূল চিকিৎসকদের সাথে উনি যুক্ত হয়েছেন, ওনারা যুক্ত হয়ে হয়তো কতটুকু কি করা যায় এই নিয়ে হয়তো ডিসিশন নিচ্ছেন, কিন্তু এ বিষয়ে আমরা কিছু এখনো জানতে পারিনি। তবে আরেকটু তথ্য যেটা আমরা পেলাম যে সেটা হচ্ছে আগামীকাল আরও যে মূল যে একটা দল সেটা হয়তো কোনো একটা সময় দিনের কোনো একটা সময় হয়তো এখানে এই মূল চিকিৎসা দলের সাথে যুক্ত হবে এবং তারা হয়তো চিকিৎসা পদ্ধতি নিয়ে আরও বেশি কিছু চিন্তা করছেন এবং চিকিৎসা কতটুকু আগায় রাখা যায় সেটা নিয়ে তারা ভাবছেন। একই সঙ্গে আমরা এখনো পর্যন্ত এখানে অবস্থান করছি এবং বেশ কিছু উৎসুক জনতা এসেছেন, তারা দোয়া করছেন, কেউ কেউ কেঁদেও দিচ্ছেন আমরা দেখতে পেয়েছি এবং তারা যেটা বলছেন যে কোনো কিছুর বিনিময়ে বেগম খালেদা যেন সুস্থ হয়ে ফিরত আসে আমাদের কাছে এবং এটাই তাদের এখন একান্ত চাওয়া। এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন শুধু খবরটা জানার জন্য এখনই কি আছেন। তো এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ, যেটি আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হব আরো কিছু নতুন তথ্য নিয়ে। ধন্যবাদ মুন্নি আপনাকে। বিএনপি চেয়ারপারসনকে সুস্থ করতে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর দোয়া চান তিনি।
ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বিএনপিতে। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে দলে যোগদান করেন তিনি। রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যুক্ত হতে পারা গর্বের বিষয়। একটা দল দুইবার বহুদলীয় গণতন্ত্র রক্ষা করেছে, আমি ইতিহাসে এরকম কোনো উদাহরণ অন্য কোন দেশে দেখি না। যোগদান অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়া বিএনপির রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। আমরা ডক্টর রেজা কিবরিয়াকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে ডক্টর রেজা কিবরিয়ার যোগদান শুধু তার এলাকা না, নির্বাচনী এলাকা নয়, সারা বাংলাদেশেই একটা প্রভাব বিস্তার করবে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের আপসীন নেত্রী দেশনেত্রী এবং খালেদা জিয়া এখন অত্যন্ত অসুস্থ। আমরা এই অনুষ্ঠান থেকেও আমরা তার জন্য দোয়া চাইছি, আল্লাহ তাআলা তাকে যেন অত্যন্ত দ্রুত সুস্থ করে দেন। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দলে যোগদান প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় যেটা আমাদের মূল লক্ষ্য, জাতির অর্থনৈতিক মুক্তি এবং গণতান্ত্রিক সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এই ধারা অব্যাহত থাকবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তারপরও কোনো ধরনের বাধা থাকলে সে বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সচিবালয়ের নিজ দপ্তরে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, মা ছেলের দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে, এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। নির্বাচনে জনগণ ভোট না দিলেও অনেকে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে মন্তব্য করলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি আরও বলেন, চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আর একটা 5 অগস্ট ফিরিয়ে আনা হবে। সোমবার দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 8 দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন, জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে এনসিপির অবস্থানের মতো জামায়াত বিএনপিকেও জাতীয় পার্টির বিষয়ে একই অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা ও দোয়া অনুষ্ঠানে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জাতীয় পার্টির সঙ্গে সম্পর্ক বজায় রাখার সুযোগ নেই। শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান, বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে। এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না। কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি, এটাতে শেখ হাসিনা আওয়ামী লীগ যেমন দায়ী, জাতীয় পার্টি সমাজভাবে দায়ী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হতে চাইলে নির্বাচন কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি। বলেন, বর্তমানে এনআইডির 7 ধরনের সংশোধন বন্ধ রয়েছে, একই সঙ্গে ভোটার হওয়ার সুযোগও। আরও জানাচ্ছেন এম আর আসাদ।
প্রবাসী ভোট ও এনআইডি সংশোধন বিষয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, আউট অফ কান্ট্রি ভোটিং এর নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। 18 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা, ওটাকে বাড়িয়ে 25 ডিসেম্বর বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমরা 25 ডিসেম্বর পর্যন্ত আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি উল্লেখ করে আবেদন পেলে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানান ইসি সচিব। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আমি যে কেউ বলেছি, এটা শুধুমাত্র আপনি একজনকে ব্যক্তিগতভাবে একজনকে চিহ্নিত করছেন, আপনি কেন একজনকে ব্যক্তিগত করছেন, এটা আপনার ক্ষেত্রেও হতে পারে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত 7টি বিষয়ে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সংশোধন আবেদন করা যাবে না বলেও উল্লেখ করেন আক্তার আহমেদ। জন্ম তারিখ, তার ভোটার ঠিকানা এবং ছবি, এই 7টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী পূর্বাঞ্চলে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া শেখ রেহানার 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সবার ক্ষেত্রে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ের 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। মুফিউর রহমানের রিপোর্ট। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ 17 জনের বিরুদ্ধে করা প্লট দুর্নীতি মামলার রায় ঘিরে সোমবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের করা মামলার রায় দেন বিশেষ জজ আদালত 4 এর বিচারক মোহাম্মদ রবিউল আলম। শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সহ 17 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড করা হয়। 1 নম্বর প্রধান আসামি শেখ রেহানাকে আদালত 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। শেখ হাসিনা সহ আরও 14 জনকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড প্রদান করেছে। দুদকের আইনজীবী মাইনুল হাসান বলেন, টিউলিপের বাংলাদেশে নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে, এছাড়া ক্ষমতার অপব্যবহারের প্রমাণও মিলেছে। উনি ব্রিটিশ পার্লামেন্টের এমপি হিসাবে ক্ষমতার অধিকারী হয়ে তার খালা এবং প্রধানমন্ত্রী একান্ত সচিব সালাউদ্দিন সাহেবকেও প্রভাবিত করে সশরীরে এবং বিভিন্ন ফোন অ্যাপসের মাধ্যমে প্রভাবিত করেছে। এটা গণভবনের 2 জন সাক্ষী যারা ম্যাজিস্ট্রেটের বরাবরই 164 দ্বারা জবানবন্দি দিয়েছেন, পরবর্তীতে আদালতে এসে সাক্ষী প্রদান করেছে। শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিক ছাড়াও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত মন্ত্রণালয়, রাজুক ও প্রধানমন্ত্রী কার্যালয়ের 14 জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। রায় ঘোষণার সময় 17 আসামির মধ্যে 1 জন উপস্থিত ছিলেন। তাকে জেল হাজতে পাঠিয়ে বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দেশে প্রতি বছর 5,000-এর বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন, যার প্রায় 70% দুর্ঘটনার পেছনে রয়েছে অতিরিক্ত গতি ও নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি। টেকসই উন্নয়নের সড়ক নিরাপত্তা আইন শীর্ষক গোলটেবিল বৈঠকে উঠে আসে এমন পরিসংখ্যান। মৃত্যুহার কমানোর বৈশ্বিক প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও দেশে এখনও কার্যকর সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন হয়নি বলে জানান বক্তারা। এ অবস্থায় দ্রুত কাঠামোগত পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। বাংলাদেশে অ্যাক্সিডেন্টে প্রায় 9,000-এর উপরে মানুষ মারা গিয়েছে এবং রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের নিয়ম হচ্ছে যতজন মারা যাবে তার 15 থেকে 30 গুণ পর্যন্ত আহত হয় অথবা পঙ্গুত্ব বরণ করে। সেফটি এই আইনটা পাস করার জন্য বিআরটি এর পক্ষ থেকে যত ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার, আমি স্যার আপনাকে এটুকু আমার পক্ষ থেকে বিআরটি এর বর্তমান চেয়ারম্যান হিসেবে আপনাকে বলছি, আমি তার সাথে আছি স্যার। গতকাল রাতে ট্রেনের ছাদে লোক উঠে পড়ায় পুরো মেট্রো ট্রাক সার্চ করা হয়েছে বলে জানিয়েছেন মেট্রো রেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ। তিনি বলেন, জননিরাপত্তা সবার আগে, এটা আমরা রক্ষা করব। সকালে উত্তরায় ডিএমটিসিএল এর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। পুরো ট্রেন
রাত্রে সারা রাত্রে প্রায় এগুলি সার্চ করেছি ফিজিক্যালি। আমরা সকালে সূর্য আলোর সাথে সাথে আমরা পুরো ট্র্যাক চেক করছি ফিজিক্যালি, যে কেউ পাও আছে কিনা বা লুকায় আছে কিনা বা কোনো সাবোটেজ প্ল্যান আছে কিনা। অপারেশন জিএম, অপারেশন ডাইরেক্টর অথবা স্টেশন কন্ট্রোলার কোথায় হয়েছে কি হয়েছে সব তো কোঅর্ডিনেট করা সম্ভব না। মাজদার হোসেন মামলার রায়ের ২৬ বছর পর নির্বাহী বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণমুক্ত হল বিচার বিভাগ। বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অতীতে বিচার বিভাগকে অনেকেই কলঙ্কিত করেছে। এই অধ্যাদেশের মাধ্যমে সেই ধারা দূর হবে। এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্র সুসংহত হবে বলেও মন্তব্য করেন তিনি। মিসবাহ রহমানের রিপোর্ট। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রাখার দাবিতে ১৯৯৫ সালে মামলা করেন বিসিএস বিচার অ্যাসোসিয়েশনের মহাসচিব মাজদার হোসেন ও তার সহকর্মীরা। ১৯৯৯ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার চূড়ান্ত রায় দেন। সেই রায়ের ২৬ বছর পর বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার পদক্ষেপে অনুমোদন দিল সরকার। অধ্যাদেশ জারি হয় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। আমি প্রত্যাশা করি যে বিচার বিভাগের উপরে কোনো রাষ্ট্রীয়, কোনো রাজনৈতিক কিংবা কোনো গোষ্ঠীগত কোনো হস্তক্ষেপ থাকবে না। আবার এটাও প্রত্যাশা করি বিচারপতিরা অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়নিষ্ঠার সঙ্গে তাদের বিচার কার্য পরিচালনা করবেন। যা আমাদের জুডিশিয়াল সেপারেশন হয়েছে, যদিও পরিপূর্ণ নয়, তারপরও আজকে অধ্যাদেশ হওয়াতে আমি খুবই আনন্দ বোধ করছি। কারণ অধ্যাদেশে দীর্ঘদিনের সাধারণ জনগণ, সাংবাদিক, পিপুলের স্বার্থেই তো আমরা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্ট চেয়েছি। বিচার বিভাগকে অতীতে যারা কলঙ্কিত করেছিল এই অধ্যাদেশের মাধ্যমে তা দূর হবে বলে জানান চিফ প্রসিকিউটর। বিশেষ করে সুপ্রিম কোর্টের যদি আর্থিক স্বাধীনতা না থাকে, তাহলে নিম্ন আদালতের বিচারকদের উপরে সুপ্রিম কোর্টের যে কন্ট্রোল থাকার কথা সেটা কিন্তু কখনোই সম্ভব হচ্ছিল না। জনগণের, বিচার বিভাগীয় কর্মকর্তাদের এবং বাংলাদেশে যারা আইনের শাসন দেখতে চান তাদের সবার একটা দাবি ছিল অবশ্যই যেন সুপ্রিম কোর্ট একটা সচিবালয় প্রতিষ্ঠা করা হয়, যেটার অধীনে পুরো বিচার ব্যবস্থাকে এটার আওতাভুক্ত করা হয়। অধ্যাদেশ জারির মাধ্যমে শীঘ্রই প্রতিষ্ঠা পাবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র পৃথক সচিবালয়, যা অভিহিত হবে সুপ্রিম কোর্ট সচিবালয় নামে। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে একটা সোনালী সংযোজন হয়েছে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল, জানালেন আজম। হাসপাতালে চীনা মেডিকেল টিম। দেশবাসীর দোয়া কামনা ফখরুলের। তারেক রহমানের দেশে ফেরার বাধা নেই, জানালেন আইন উপদেষ্টা। ভোটার হতে সিদ্ধান্ত নেবে ইসি। চোরাগড়িতে হাঁটলে আবারও ৫ অগস্ট হবে হুঁশিয়ারি জামায়াতের। জাতীয় পার্টির বিরুদ্ধে জামায়াত বিএনপিকে অবস্থান নেওয়ার আহ্বান এনসিপির। এবং প্লট দুর্নীতিতে হাসিনা, রেহানা, টিউলিপের ১৪ বছরের সাজা, ক্ষমতা অপব্যবহারের প্রমাণ। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত ১২টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।